আজকের এই কঠিন জটিল মতলবী সময়ের এই সময়কালেও নাট্যচর্চা অব্যাহত বাংলা নাটকের ক্ষেত্রে আমরা আজ মুখোমুখি হয়েছি বিশিষ্ট অভিনেতার সাথে। আমরা একটু কথা বলবো যে দীর্ঘদিন আপনি অভিনয় করছেন, অনেক মাধ্যমে নাটকেও করছেন, আবার সিনেমাতেও করছেন। কোন মাধ্যমটা কিভাবে দেখছেন? দেখা মানে আসলে হ্যাঁ, নাটক দিয়ে আমার মানে শুরু, আমার অভিনয় জীবন শুরু নাটক দিয়ে। তারপরে নাটকের প্রতি একটা আলাদা মমত্ব এবং আলাদা প্রেম তো নিশ্চয়ই আছে। আমি আরে প্রত্যেকটা মাধ্যমেরই তো নিজস্ব কতগুলো ধারা থাকে, সেইভাবে থিয়েটারের আছে, সিনেমার আছে, সিরিয়ালের আছে, বেতারের আছে, যাত্রার আছে। তো আমি ব্যক্তিগতভাবে প্রত্যেকটা মাধ্যমেই কাজ করেছি, করছি, ভবিষ্যতে করব আশা রাখছি, আপনাদের ভালোবাসায়, শুভেচ্ছায় এবং গুরুজনদের আশীর্বাদে এবং ঈশ্বরের আশীর্বাদে। আমি আলাদা করে কিভাবে বলবো, এইভাবে মানে সেটা কাজের মধ্যে দিয়ে প্রকাশ পায় কি, এবং সরাসরি হ্যাঁ, নাটকে যেটা ছবিদের যে সরাসরি সংযোগ স্থাপন করা যায় দর্শকের সঙ্গে, যেটা অন্য মাধ্যমে করা যায় না, সেটা বেতারও হয় না, ছবিতেও হয় না, সিরিয়ালও হয় না, যাত্রাতে করা যায় এবং থিয়েটারে করা যায়। এই দুটো জায়গাতে একমাত্র দর্শকের সঙ্গে মুখোমুখি সংযোগ স্থাপন করা যায়, যেটা একটা আলাদা কি বলবো, আলাদা শক্তি দেয়, আলাদা মাত্রা যোগ করে এবং আলাদা শক্তি যোগায়। এবং মানে আমরা তাৎক্ষণিকভাবেই বুঝতে পারি যে কেমন লাগছে, কি হচ্ছে, বা দর্শক আমাকে কতখানি গ্রহণ করছেন নাকি আমাকে বর্জন করছেন। এটা থিয়েটার এবং যাত্রা থেকে বেশি প্রাপ্ত হয় আর কি। বলছি যে আজকের ক্ষেত্রে নাটক কি কিছুটা প্রাপ্ত হয়েছে? না, একেবারেই না। এই প্রসঙ্গটাতে আমি একদমই মানতে রাজি নই। নাটক কখনোই ব্যর্থ হয়নি, নাটক ব্যর্থ হতে পারে না, কোনোদিনই পারে না। অনুদান নির্ভর এই যে বাংলা নাটক, সেটা কি কিছুটা হোঁচট খেয়েছে? না, একেবারেই না, একেবারেই না। সব দলই যে অনুদান পায় তাও তো নয়। অনুদান এখানেও দেওয়া হয়, রাজ্য সরকারও দেন, কেন্দ্রীয় সরকারও দেন। যারা অনুদান পান তারা অনুদান পেয়ে সেই মতো করে কাজ করেন, কিন্তু যারা অনুদান পান না তারা কি থিয়েটার থেকে সরে গেছেন? না, আমি বিশ্বাস করি না তারাও থিয়েটার করেন। যারা দেন তাদের তো কিছু কথা শুনতে হবে না, এমন কোনো বাধ্যবাধকতা নেই। যারা বলেন তারা ঠিক কথা বলেন না, তারা পক্ষপাতিত্ব করেন বলি সেগুলো মেনে নেন। কিন্তু যারা পক্ষপাতিত্ব করেন না তারা তাদের মতো করেই নাটকটা করেন। অনুদান পাচ্ছি মানেই তো আমাকে তার কথা সবসময় প্রচার করতে হবে তারা, এবং তারাও বলে দিচ্ছেন না যে আমার কথাই তোমায় বলতে হবে তবেই তুমি অনুদান পাবেন, নচেত নয়। এরকম কেউ বাধ্যবাধকতা দেয়নি। সুতরাং হ্যাঁ, আমি এটাও আবার বলবো, আমি নিশ্চয়ই তাদেরকে গালমন্দ করব না, আমি এর বিরোধী। আমি এক পক্ষের থেকে অনুদান পাচ্ছি বলে অপর পক্ষকে গালমন্দ করব, আমি তাতে বিশ্বাসী নই। আমি আমার মতো করে কাজ করব, আমার রাজনৈতিক বক্তব্য যা থাকবে, আমি যেখান থেকে অনুদান পাই না কেন আমি সেটা বলবো, কিন্তু সেটা ভালোর জন্য বলবো, আমি তো খারাপের জন্য বলতে যাব না। নাটক যে সংগ্রামের যে হাতিয়ারটা ছিল সেটা থেকে একটু সরেছে কি? একটা কারণ হচ্ছে তখন যে পলিটিক্যাল থিয়েটার গুলো হতো একটা সময়, সেই পলিটিক্যাল থিয়েটারটা এখন সেইভাবে দেখা যায় না। ভয় ভীতি কিনা আমি বলতে পারবো না, কেন যারা সেগুলো করছেন না, আমরাও ঠিক পলিটিক্যাল থিয়েটার কোনোদিনই করিনি, আমাদের দলও কোনোদিন পলিটিক্যাল থিয়েটার করেন, কিন্তু একটা রাজনৈতিক বক্তব্য তো নাটকের মধ্যে নিশ্চয়ই থাকে। সেটা আমাদের পরিচালক নাট্যকার যিনি, তার ভেতর দিয়ে সেটা প্রকাশ পায়। ঈশিতা মুখোপাধ্যায় আমাদের উষ্ণিক নাট্য দলের কর্ণধার, ঈশিতার মধ্যে দিয়ে ঈশিতার যে বক্তব্যটা সেটা নাটকের মধ্যে দিয়ে প্রকাশ পায়, কিন্তু সেটা ডেফিনেটলি পলিটিক্যাল থিয়েটার নয়। কিন্তু রাজনৈতিক বক্তব্য বা রাজনৈতিক আদর্শ যেটা তার, সেটা তার নাটকের মধ্যে দিয়ে প্রকাশ পায়। সে বলে পলিটিক্যাল থিয়েটার হতেই হবে এমন কোনো কথা নেই, বাধ্যবাধকতা নেই। এখন যে থিয়েটারটা হচ্ছে সেটা একেবারেই অন্য রকম, একটা অন্য ধারার থিয়েটার, এবং সেই থিয়েটারের দর্শক প্রচুর, তারা এটা দেখছেন, গ্রহণ করছেন নতুন ধারাকে নিশ্চয়ই। না হলে ওইরকম ভাবে কোনো কারুর পরবর্তী সময় বলে না, থিয়েটার বহমান, থিয়েটার চলতেই থাকবে। এরপরে উনি, ওর পরে শেষ, তারপরে তারা, আমাদের পরেও আবারও জেনারেশন আসছে, তারা থিয়েটার করছে। কারুর পরে পরে বলে কোনো কথা নেই। কথাটা হচ্ছে যে ভালো থিয়েটার করো, ভালো কাজ করো, মানুষের কথা বলো, মানুষের পাশে থাকো, মানুষের সঙ্গে সংযোগ স্থাপন করে থাকো। আরেকটা প্রশ্ন, যে আজকের এই আধুনিক সময়কালে বা সময়ের প্রেক্ষিতে ইংরেজি মাধ্যমে প্রচুর ছেলে মেয়ে পড়াশোনা করছে, এটা কি একটা মানে ভাষার ক্ষেত্রে তাদের চর্চার ক্ষেত্রে কোনো অসুবিধার কারণ? আমি ব্যক্তিগত আমি একদম এই ব্যাপারে ভীষণ বিরোধী। বাংলা ভাষা আজকে যে জায়গায় নেমে গেছে, যে অবনমন বাংলা ভাষা,
আমি লজ্জিত, আমি বাঙালি হিসেবে লজ্জা পাই যে মুখের ভাষায় আজকাল রাস্তাঘাটে কথা বলা হয়। শুধু মানে বাচ্চারা নয়, ছোট থেকে বড়, শিক্ষিত অশিক্ষিত সবাই যেভাবে বাংলা ভাষায় কথা বলছেন, যে শব্দগুলো প্রয়োগ করছেন রাস্তাঘাটে, যে স্ল্যাংগুলো যেগুলোকে আমরা বাংলায় খিস্তি বলে থাকি, এই অপসংস্কৃতি এলো কেন? এইটা কেন এলো বলাটা মুশকিল। এর পেছনে অনেক কারণ থাকবে বা আছে, আমি সেইগুলো নিয়ে এইভাবে আলোচনা করতে চাইছি না। কিন্তু আমি বলবো যে এটা একেবারেই বাঞ্ছনীয় নয়, এটা খুবই নোংরাজনক, খুবই খারাপ। এমন একটা শব্দ ব্যবহার করে রাস্তাঘাটে ছেলেপুলেরা করেন বা অনেক বড়রাও করে থাকেন, যে বাবা মায়ের সঙ্গে যেতে যেতে একটা বাচ্চার ছেলে মেয়ের কানে হাত দিতে হয়, বাবা মায়ের মাথা নিচু হয়ে যায় ওই শব্দগুলো শুনলে, লজ্জা করে। সংস্কৃতি চর্চার ক্ষেত্রে আজকে ভাষা কি অন্তরায় হয়ে দাঁড়িয়েছে? না, ভাষা সংস্কৃতি চর্চার ক্ষেত্রে ভাষা নিশ্চয়ই অন্তরায় হয়ে দাঁড়ায়নি, বাংলা ভাষাতেই তো কাজ হচ্ছে। আমরা বাঙালি, আমরা বাংলা ভাষাতেই থিয়েটার করি, সেইভাবে অন্তরায় হচ্ছে না। কিন্তু ল্যাঙ্গুয়েজটা পাল্টাচ্ছে। আজকে বাংলা থিয়েটারও যে ভাষায় বা যে শব্দগুলো ব্যবহার করা হয় মঞ্চে, সেই শব্দগুলো কাম্য নয়। সেটা ছাড়াই তো এত বছর থিয়েটার হয়ে যাচ্ছে। যেখানে যেদিন থেকে বাংলা থিয়েটার শুরু হয়েছে, কই তখন তো এই শব্দগুলো ব্যবহার করা হয়নি। কেউ কি জানতো না সেই শব্দগুলো? তাহলে আজকে কেন সেগুলো প্রয়োগ করা হবে? সেইগুলো দিয়ে দর্শককে টানা হবে? আমি বিশ্বাস করি না। দর্শক নাটক দেখতে এসছে, সেগুলো পাচ্ছে। কিন্তু আবার এটাও বলবো, আমি এটাও দেখতে পাই মঞ্চে গিয়ে, নাটক দেখতে গিয়ে ওই শব্দগুলো শুনলে দর্শক খুব হাসেন, হাততালি দেন। এটাও আমি বুঝতে পারি না কি ধরনের রুচি। একেবারেই কাম্য নয়। দর্শকদেরই বলা উচিত এই ধরনের ভাষা আমরা শুনতে চাই না, তবেই তো আমার শিল্প, আমার সংস্কৃতি, আমার ভাষা ঠিক থাকবে। আমরাই যদি গ্রহণ করে নিই এগুলোকে, তাহলে কোনোদিন এগুলো টিকতে পারে। একটা শেষ প্রশ্ন, ব্যক্তিগতভাবে প্রশ্ন, যে সবাই শুভাশিস মুখোপাধ্যায়কে মানে সিরিয়াস রোলে ক্ষেত্রে ভাবেন না, তাকে মানে হাস্য কৌতুক বোধ হয় তিনি রোল করেন। কিন্তু আমরা যেটা জানি তিনি দীর্ঘদিন অভিনয় করছেন। এই যে বিষয়টা, মানুষ হাসতে কি কিছুটা ভুলে গেছে? আর এই যে মানুষের ভাবনা যে আপনার প্রতি, এটাকে মানে আপনি কিভাবে? না, এটা ওইভাবে ভাবলে তো মুশকিল আছে। কিন্তু হ্যাঁ, আমার সিরিয়াস, আমি যখন সিরিয়াস কাজ করেছি, যে সমস্ত ছবিগুলো করেছি, দর্শক গ্রহণ করেছেন, তারা জানেন আমি কি ধরনের কাজ করতে পারি। আর যে এটা তো নিশ্চিত যে মানুষ হাসতে ভালোবাসে। আমাদের এত সমস্যা দীর্ণ জীবন, সেখানে মানুষ একটু হাসতে পারলে ভালো হয়। জটিল, কঠিন, এবং এটাও বলবো যে ক্রমশ আমাদের রাজ্যটা, আমাদের দেশটা, আমাদের সমাজটা ভীষণভাবে কি বলবো, মানে নিম্ন দিকে চলে যাচ্ছে। সেটার জন্যে আমার মনে হয় যে মানে কি বলবো, মানে হ্যাঁ, মানুষ হাসুক, মানুষ হাসতে চায়। এবং অনেক সময় হচ্ছে কি, এখন যা চারপাশের পরিস্থিতি, হাসি এমনিই আসছে। এমন এমন ঘটনা অনেকে ঘটাচ্ছেন, তাতে হাসি এমনিই পাচ্ছে। নতুন করে তাদেরকে আমাদের হাসা, হয়তো মনে হচ্ছে একদিন আমাদের হাসাতে হবে না। যা যা পাশে বসে ঘুরতে দেখি আমরা, আমি মুখ পুরো বলছি না সেগুলো, ওইগুলোই ওদেরকে হাসাচ্ছে। আমিও হাসি, আমাকে অন্য কেউ যত না হাসায়, এই পারিপার্শ্বিক ঘটনাগুলো আমাকে তার থেকে বেশি হাসায়। খুবই হাস্যকর, বালখিল্যের মতো মনে হয়। হাসি তো স্বাস্থ্যের পক্ষেও অনুকূল। এই হাসিগুলো স্বাস্থ্যের পক্ষে অনুকূল নয়। যে পরিবেশগুলো দেখে আমরা হাসছি, সেটা স্বাস্থ্যের অনুকূল নয়। এগুলো অবনয়নের পথে না, আমি বঙ্গ সংস্কৃতি একেবারে নেমে গেছে বা তার মান খুবই খারাপ একেবারেই বিশ্বাস করি না। একটা সময় আসে যখন একটু মান কমা বেশি করতে করতে এগোয়। এইটাও সেই সময়, একটা সময় নিশ্চয়ই আসবে যখন সব বিষয়টাই ভালো হবে। ভালো কি নাকি নেই, এখন সবটাই খারাপ, আমি সেটাও মানতে রাজি নই। এইভাবেই বহমান হয় আমাদের শিল্প সংস্কৃতি। এভাবেই চলছে, এভাবেই চলবে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। কোচবিহারে আমি এর আগেও অনেকবার এসেছি, এবারে এলাম রবীন্দ্র ভবনে। খুব ভালো লাগলো আপনাদের এখানে। আপনারা সবাই ভালো থাকবেন। ভবিষ্যতে আবার নাটক করতে এলে আপনারা আসবেন, নাটক দেখবেন, নাটকের সঙ্গে থাকবেন। নাটকের জয় হোক। সিকনের মুখোমুখি হয়েছিলেন বাংলার বিশিষ্ট অভিনেতা শুভাশিস মুখোপাধ্যায়। আমরা তার সাথে আলাপচারিতায় অংশ নিয়েছিলাম। আমরা শিল্পীকে অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই অভিনেতাকে। নমস্কার, সকলেই ভালো থাকবেন। আমি সিকনকেও আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। সিকন আরো এগিয়ে চলুক এবং আপনারা সিকনের পাশে থাকবেন, সিকন দেখবেন।